করব। এখন আমি তোমার সাথে আরেকটু মেলামেশা করি, তারপর আমি তোমাকে বিয়ে করব। এই কথাটা শুনে তখন আমার কাছে কেমন যেন একটু মনে হলো। তারপর আমি চিন্তা করলাম এখন আর কি করার আছে, দেখি আর একটু, যেহেতু ভালোবাসি, আর ভালোবাসা বিশ্বাস কে না করে বলেন। পরে ও চলে যায়, চলে যাওয়ার পরে 2-3 দিন আর আসে না। তারপর 3-4 দিন পরে দেখি আসলো, আসার পরে পরে রাত্রে থেকে সকালে বলতেছে আমার কাজ আছে, আমি একটু যাব। তখন আমি বলছি এবার তুমি একটু দাঁড়াও, আমার তো কিছু কথা, আমার ঘর ভাড়া দিতে হবে, বাড়িওয়ালা এসে চিল্লাচিল্লি করে, আর এখন সবাই একটু একটু জানতেছে, তো আমরা বিয়ে কবে করব। বলতেছে আমি বিয়ে করব আর কিছুদিন পরে। পরে আমি বলছি না, এখনই তোমাকে করতে হবে, এখন না করলে তুমি কবে করবা? এখানে মানুষ সব জানাজানি হয়ে গেছে, আমার পেজের কিছু করার দরকার নাই, কিন্তু আমাকে বিয়ে করতে হবে। তুমি তো আমার সাথে এতদিন শারীরিক সম্পর্ক করছো, প্রায় 6-7 মাস হয়ে গেছে, এখন আমি কি করব? তখন এই কথা বলাতে সে খুব, মানে খুবই রেগে যায়। রেগে যে আমার একটা থাপ্পড় দেয়, থাপ্পড় দিয়ে বলে আমি বলছিলাম বিয়ে করব, এত চিন্তা করো কেন? তখন দেখলাম কিছু ড্রেস সে গুছাইতেছে, তার বলতেছে এগুলো গুছিয়ে দাও, আমি চট্টগ্রাম কাজে যাব, কাজ করে এসে আমি বিয়ে করব, তোমার পেজে মনিটরেশনও করে দেব, আর তোমাকে কিছু ডিরেক্টরের কাছে নিয়ে যাব। তারপরে চলে যায়। চলে যাওয়ার পরে প্রায় অনেক দিন হয়ে যায়, সে আর আসে না। এদিক দিয়ে আমার ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালা চাপ দিচ্ছে, আশেপাশে মানুষ জানাজানি হয়ে গেছে যে তার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়েছে, সে এখন কোথায়। আমি ফারজানা বলছি, কুষ্টিয়া আমার দেশের বাড়ি। আজকে আমি আমার জীবনের কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আমি গ্রামের মেয়ে, শহরে এসে আমি ঘর ভাড়া নিয়ে থাকি। চাকরি করব এরকম পর্যায়ে আমি চিন্তা করি যে আমাকে চাকরি করতে হবে। ঢাকাতে থাকতে তো অনেক খরচের ব্যাপার, যেহেতু বাবা মায়ের রেখে আমি ঢাকা আসছি। তো একদিন এক ইউটিউবার ভাইয়ের সাথে আমার পরিচয় হয়। আমি যেই ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে সে ভাড়া নেয়। পরে একদিন উনি আমাকে বলে যে তুমি তো দেখতে শুনতে অনেক সুন্দর, তুমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারো। তারপর আমি বলি আমি চাইলে অনেক কিছু করতে পারি মানে? তখন আমার মনে হয় আমি তো চাকরি খোঁজার জন্য দেশে আসছি, মানে দেশ থেকে ঢাকা আসছি, আমার তো এখানে অনেক খরচ, দেখি না উনি কি বলে। তারপর একদিন উনি আমার ফ্ল্যাটে আসে, এসে আমাকে উনি বলে যে তোমার নিজের একটা পেজ থাকুক, তুমি সেটা চাও না? তা আমি বলছি হ্যাঁ আমি চাই, কিন্তু এটা তো সম্ভব না। তখন সে বলছে আমি তোমাকে একটা পেজের মনিটরেশন করাই দেব, তুমি চাইলে আমি তোমাকে ইউটিউবে ভালো ভালো গল্প দিয়ে না, মানে নাটকের নায়িকা বানাই দেবো, যেহেতু তুমি এত সুন্দর। তখন আমি চিন্তা করলাম যে ঢাকা আসছি, আমারও তো কাজ দরকার, যদি আমি এই কাজটা করতে পারি মাসে অনেক টাকা ইনকাম করতে পারবো, সবারই তো পেজ থাকে, সবাই তো পেজে ইনকাম করে, তাহলে আমিও করব। তো এরকম করতে করতে উনি 2-3 দিন মানে আবার ওনার কাজ নিয়ে ব্যস্ত থাকে। পর আরেকদিন আমার ফ্ল্যাটে আসে, সে আমাকে বলে কি তোমার মোবাইল আছে? তখন আমি বলি হ্যাঁ আমার মোবাইল আছে। বলতেছে দাও আমি তোমার মোবাইলে পেজ খুলে দেবো, টুকিটাকি ভিডিও তোমাকে আমি করে দিচ্ছি। পরে দিয়ে আমি একটু ভিডিও বারান্দা আমাকে করে দেয়, করে দেওয়ার পরে আমাকে বলতেছে কি আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি কিন্তু তোমাকে বিয়েও করব। এখানটা তোমার দেখো পেজে মনিটাইজেশন হবে, ভালো লাখ লাখ টাকা ইনকাম করবে, আবার আমি তোমাকে বিয়েও করব। ঢাকা শহরের স্বামী ছাড়া থাকতে গেলে মানুষ অনেক কিছুই বলে। তো আমি তাকে এক পর্যায়ে খুব বিশ্বাস করে ফেলি, এবং শুধু বিশ্বাসই না, তাকে ভালোবেসে ফেলি, কারণ আমার খুব ভালো লাগে। কারণ সে আমাকে এইভাবে ঠকাবে, আমার তো এটা শুধু আমার কেন আপনাদেরও বিশ্বাস হবে না, কারণ সে আমাকে অনেক ভালোবাসে। এরকম করতে করতে সে প্রতিদিনই আমাকে বিয়ে ছাড়া আমার ফ্ল্যাটে এসে আমার সাথে সহবাস করে, রাতে থাকে সকালে চলে যায়, রাতে থাকে সকালে চলে যায়। পরে একদিন আমি জিজ্ঞেস করি এখন তো 6 মাস হয়ে গেল, আমার পেজে তো কোনো মনিটাইজেশন হলো না, কোনো টাকা আসতেছে না, তুমি ভিডিও ঠিক মতন করতেছো না, আমাকে বললা আমাকে কিছু ডিরেক্টরের সাথে পরিচয় করায় দিবা, আমাকে কিছু নাটক করাই দিবা, কই এখন তো তুমি সারাদিন তোমার কাজ নিয়ে ব্যস্ত থাকো, আর আমরা তো এখনো বিয়ে করতে পারতেছি না। কিন্তু সে তখন একটু রেগে আমাকে বলে এত তাড়াহুড়া কিসের, পেজ কি বললেই হয়ে যায়? এটা তো আস্তে আস্তে হয়, আর অবশ্যই আমি তোমাকে নায়িকা বানাবো, এতে তোমার আরো আরো সুন্দর হতে হবে, আমি তো তোমাকে সুন্দর করে তুলতেছি, এত চিন্তা করো কেন? আর বিয়ের কথা বলতেছো, বিয়ে তো আমি অবশ্যই করব, এখন আমি তোমার সাথে আরেকটু মেলামেশা করি, তারপর আমি তোমাকে বিয়ে করব।
এই কথাটা শুনে তখন আমার কাছে কেমন যেন একটু মনে হলো। তারপর আমি চিন্তা করলাম এখন আর কি করার আছে, দেখি আর একটু, যেহেতু ভালোবাসি, আর ভালোবাসা বিশ্বাস কে না করে বলেন। পরে ও চলে যায়, চলে যাওয়ার পরে 2-3 দিন আর আসে না। তারপর 3-4 দিন পরে দেখি আসলো, আসার পরে পরে রাত্রে থেকে সকালে বলতেছে আমার কাজ আছে, আমি একটু যাব। তখন আমি বলছি এবার তুমি একটু দাঁড়াও, আমার তো কিছু কথা, আমার ঘর ভাড়া দিতে হবে, বাড়িওয়ালা এসে চিল্লাচিল্লি করে, আর এখন সবাই একটু একটু জানতেছে, তো আমরা বিয়ে কবে করব। বলতেছে আমি বিয়ে করব আর কিছুদিন পরে। পরে আমি বলছি না, এখনই তোমাকে করতে হবে, এখন না করলে তুমি কবে করবা? এখানে মানুষ সব জানাজানি হয়ে গেছে, আমার পেজের কিছু করার দরকার নাই, কিন্তু আমাকে বিয়ে করতে হবে, তুমি তো আমার সাথে এতদিন শারীরিক সম্পর্ক করছো, প্রায় 6-7 মাস হয়ে গেছে, এখন আমি কি করব? তখন এই কথা বলাতে সে খুব, মানে খুবই রেগে যায়। রেগে যে আমার একটা থাপ্পড় দেয়, থাপ্পড় দিয়ে বলে আমি বলছিলাম বিয়ে করব, এত চিন্তা করো কেন? তখন দেখলাম কিছু ড্রেস সে গুছাইতেছে, তার বলতেছে এগুলো গুছিয়ে দাও, আমি চট্টগ্রাম কাজে যাব, কাজ করে এসে আমি বিয়ে করব, তোমার পেজের মনিটরেশনও করে দেব, আর তোমাকে কিছু ডিরেক্টরের কাছে নিয়ে যাব। তারপরে চলে যায়। চলে যাওয়ার পরে প্রায় অনেক দিন হয়ে যায়, সে আর আসে না। এদিক দিয়ে আমার ঘর ভাড়ার জন্য বাড়িওয়ালা চাপ দিচ্ছে, আশেপাশে মানুষ জানাজানি হয়ে গেছে যে তার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়েছে, সে এখন কোথায়। তো দেখেন, সে আমাকে বিয়ে করবে দূরের কথা, আর সে আমাকে ফালা রেখে চলে গেল। আজকে আমি যে ভুলটা করছি, আপনারা কখনো এই ভুলটা করেন না। কারণ দেখেন, আমি অসম্ভব বিশ্বাস করছি, শুধু বিশ্বাস না, ভালোবাসছি। ভালোবেসে আমি অনেক বড় ধোঁকা খাইছি, আমার লাইফটাই আমি নষ্ট করে দিয়েছি। এখন না পারি আমি কোথাও মুখ দেখাইতে, না পারি কিছু করতে। এই মুহূর্তে আমি কি করব বলেন? আমার কিছু করার নাই। আর তাই আমি খুব রাগে ওই বাসাটা ছেড়ে দিই। ছেড়ে দিয়ে অন্য একটা জায়গায় বাসা ভাড়া নিয়ে এখন আমি নতুনভাবে নতুন জীবন করে বাঁচতে চাচ্ছি। দেখি বাকি জীবনটা আমি বাঁচতে পারবো কিনা। ভুলতে তো পারবো না, তবে এইরকম মুখোশধারী মানুষকে তো চিনতে পেরেছি। আপনারা আমার মতো এরকম ভুল কখনোই করবেন না। যদি আমার জীবনের কাহিনীটা শুনে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।